জয়ের মনে হলো শনিবার কোথাও একটু বেড়াতে যাবে। কয়লাকুঠি কয়লাকুঠি পত্রিকায় এই সংখ্যাটাতে সব ভূতের গল্পর আমন্ত্রণ করা হয়েছিল সব লেখকদের কাছ থেকে। সব মানে সম্পাদক মহাশয় তার নির্বাচিত লেখকদের থেকে ভৌতিক গল্পের আমন্ত্রণ জানিয়েছিলেন। এই সংখ্যায় আমারও একটি ভৌতিক গল্প আছে, তো আমি সেটি পড়ে শোনাবো। ছবি মানে পত্রিকার প্রচ্ছদ দেখে বোঝাই যাচ্ছে গল্পের বিষয় কি হতে পারে। তো আমি যে গল্পটা লিখেছি, মিরিকের সেই ভয়াবহ রাত, একটু পড়ে শোনাই। হঠাৎই জয়ের মনে হলো শনিবার কোথাও একটু বেড়াতে যাবে। প্রতি মাসে ঘুরতে যাওয়াটা একটা নেশা হয়ে গেছে। ঘুরতে বা বেড়াতে তো অনেকেরই ভালো লাগে, কিন্তু সেই ভালো লাগাটা যখন নেশা বা ভালোবাসায় পরিণত হয়, তখন কার সাধ্য তাকে আটকানো। জয়ের এই স্বভাব, যখন কোনো কিছু ভাববে তখন সেটাই করা চাই। কথায় আছে না, যেমন ভাবনা তেমন কাজ, ঠিক সেরকমই। কোথায় যাওয়া যায় ভাবতে ভাবতেই রাজা বলল, চল তাকদা যাই। তাকদা? জয় একটু অবাকই হলো। অরিন্দম বলল, এত জায়গা থাকতে তাকদা যাবি? চল না যাই, ভালো লাগবে তোদেরও। হ্যাঁ, বহু বছর আগে গেছিলাম, অসাধারণ দৃশ্য। তাহলে এত ভাবছিস কেন? চল যাওয়া যাক। রাজা আর অরিন্দমের কথা রাজা আর অরিন্দমের কথার মধ্যে জয় বলল, তাহলে এক কাজ করলে কেমন হয়, শনি রবি দুদিনের প্রোগ্রাম কর। সোমবার আর্লি মর্নিংয়ে ওখান থেকে রওনা দিলে মোটামুটি দুপুরের আগে ফিরে আসতে পারবো। অরিন্দম বলল, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, অনেক দিন পর বেশ আলাদা একটা বৈচিত্র্য আসবে বলে মনে হচ্ছে। রাজা সায় দিল। তিনজন ছোটবেলার বন্ধু, তাদের একটি বৈশিষ্ট্য হলো মাঝে মাঝে ছুটি পেলে বেরিয়ে পড়ে। কলেজ শেষ করে একই বিষয় নিয়ে পড়েছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে। এর তিন বন্ধুর মধ্যে জয় ছবি আঁকতে ভালোবাসে, রাজা খুব ভালো মাউথ অর্গান বাজায়, আর অরিন্দম দারুণ গান গায় খোলা গলায়। এই তিন বন্ধুর আড্ডায় আর কাউকে দরকার পড়ে না, নিজেরাই নিজেদের মাতিয়ে রাখে। বন্ধুরা মাঝে মাঝে মজা করে বলে, বিয়ের পর যেন এই বন্ধুত্বটা ঠিক থাকে। জয়ও হাসতে হাসতে একদিন বলেছিল, বিয়ে থেকে দূরে থাকাটাই তাহলে বেস্ট, কি বলিস? আর রাজা তখন বলেছিল, জয় তুই কিন্তু দিন দিন একটু বেরসিক হয়ে যাচ্ছিস, এখনো অবধি একটাও প্রেম করতে পারলি না। জয়ও হাসতে হাসতে বলেছিল, তোরা তো অনেক করলি প্রেম, তো এর নিটফল কি? আরে বাবা, তাও তো করেছি, কিন্তু তোর